হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এবার ওমর অন ফায়ার মেয়েদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে। কি কথা বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, রাকিব হোসাইনের বর্তমান স্ত্রী মানে অন্তরা, তার আরো কিছু গোপন ভিডিও ভাইরাল হয়েছে, সেই সম্পর্কে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট দিব। এন্ড গাইস, আবরারুল হক আসিফ হুজুরকে এবার আবু তোহা আদনান কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। গাইস, ওমর অন ফায়ার রিসেন্টলি কয়েকটা টিকটক ভিডিও বানিয়েছে যেগুলি টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে। চলুন সেই ভিডিওগুলি আমরা দেখে নেই। শ্যামলা রং একটা অন্যরকম রং। মাঝে মধ্যে আমারে ফর্সা লাগে, মাঝে মধ্যে আমারে কালা লাগে, আবার মাঝে মধ্যে আমারে কিরকম লাগে আমি নিজেও জানি না। এই রমজান মাসেও যদি আপনার শয়তানি না কমে, তাইলে বুঝে নিবেন যে আপনি আসলেও একটা শয়তান। দোস্ত, একটা জিনিস জানাস কি? আমার বিলাই না আজকে 2টা ডিম পারছে। বিলাই ডিম পারছে মানে এইটা তো একটা অন্যরকম খবর। যমুনা টিভি, সময় টিভি, প্রত্যেকটা চ্যানেলে এই নিউজ প্রচার হইব। এইটা তো একটা আজব ঘটনা। বিলাই ডিম পারলো কেমনে? আমাগো মুরগির নাম আমি রাখছি বিলাই। কিরে, তুই আমার চর মারলি কে? আরে তোরে তো মারি নাই, আমি মশা মারছি। এই দিন দুপুর বেলা তুই মশা কই পাইলি? তোর গালের নাম আমি রাখছি মশা। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক ওমর অন ফায়ার মেয়েদের নিয়ে কি বলে। আমরা ছেলেরা যেহেতু আমাদের বন্ধুদের মামা বলে সম্বোধন করি, এই হিসাবে তো মেয়েদেরও তাদের বান্ধবীদের খালা বলে সম্বোধন করা উচিত। এবার আসি হচ্ছে রাকিব হোসাইনের বউ অন্তরা সম্পর্কে। গাইস, এই ভিডিওটি দেখুন। তো কি বুঝতে পারলেন গাইস? এই অন্তরা কিন্তু আজকের অন্তরা না। রাকিব হোসাইনের যখন ছোট বয়স তখন কিন্তু অন্তরা বড় হয়ে গিয়েছে। মানে আমি কি বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আবরারুল হক আসিফ হুজুরকে নিয়ে। তাকে নিয়ে কথা বলেছে আবু তোহা আদনান। তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না, এগুলোতে আমি কিন্তু মজা পাই না। সে মজা পায়, আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। তো যাই হোক প্রিয় দর্শক, এই আবরারুল হক আসিফ একটা লেকচার দিতে যেয়ে এমন কিছু কথা বলেছে যেটা হয়তো মানুষের এতটা ক্ষোভ লেগেছে, মানুষ এটার বিরোধিতা করেছে। শুধু তাই নয়, তাকে তো অনেকেই অনেক রকম ভাবে পচাচ্ছে, কেউ টয়লেটে পচাচ্ছে। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দি কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট? তো যাই হোক প্রিয় দর্শক, যদি ইসলামে রিলেশনকে হালাল বলে গণ্য করা হতো তাহলে হয়তো এই আবরারুল হক আসিফ হুজুরের 10 থেকে 15টা গার্লফ্রেন্ড থাকতো, এর কোনো ভুল নেই। তো যাই হোক প্রিয় দর্শক, এই হুজুরের আসলেই কোনো গার্লফ্রেন্ড আছে কিনা এটা একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তার বর্তমান কথাবার্তা এত ব্যাড হচ্ছে যেটা হয়তো একজন ধর্মভীরু মানুষ মেনে নিতে পারছে না। তো গাইস, এবার আসি হচ্ছে বর্তমানের সবচাইতে ভাইরাল শিশু দেতেঙ্গের সেই সেলিব্রিটি ম্যানটি। গাইস, এই বাচ্চাটি কিন্তু একজন মুসলিম। চলুন এই ভাইরাল বাচ্চার মুখে আমরা একটা কুরআন তেলাওয়াত শুনে আসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো যাই হোক প্রিয় দর্শক, বর্তমানে টিকটকে ভাইরাল হয়েছে এই পুলিশ ভাইয়ের একটি ভয়েস। চলুন কি বলে দেখে নেওয়া যাক। ঈদের আনন্দ তখনই পাইতাম যখন আব্বা মার্কেট করে দিত। আসলেই গাইস, মন জোড়ানোর মতো কথা বলেছে এই পুলিশ ভাই। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আড়ং নিয়ে। আড়ং এর কিছু পাঞ্জাবি রিসেন্টলি ভাইরাল হয়েছে যেখানে সমকামিতার চিহ্ন দেওয়া রয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই লোগোওয়ালা পাঞ্জাবি থেকে বিরত থাকুন, কারণ এটাকে সমকামিতার সমর্থন করা হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি বর্তমানে কিছু পোলাপাইন রয়েছে যারা সারাদিন গেম খেলে, পরে নামাজে যায়, তারপরে দেখুন তাদের অবস্থা। আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, সর্বশেষ শেষ করব নওরিন আফরোজ পিয়াকে দিয়ে। গাইস, আমরা সবাই জানি যে নওরিন আফরোজ পিয়া হচ্ছে একজন মুসলিম মানুষ, কিন্তু তার এই ভিডিও থেকে আমরা সবাই তিনি মুসলিম নাকি হিন্দু এটা নিয়ে একটা শঙ্কায় পড়ে গেলাম আমরা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই আবরারুল হক আসিফ হুজুর সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।